নমস্কার, আমি মিঠু। আমার হিলিং জার্নিতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা মুন বা চন্দ্রমা দশা সম্পর্কে জানব। এটা 10 বছরের সময়কাল পর্যন্ত চলে মানুষের জীবনে। যদি কারো কুণ্ডলিতে চন্দ্রমা কারক হয় তাহলে মুনের দশায় সে অনেক পজিটিভ রেজাল্ট পায়। লাইক কেরিয়ারের ক্ষেত্রে, মানি অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে, নিজের অ্যাট্রাকশন পাওয়ার বাড়ানোর জন্য, ইমোশনালি ব্যালেন্সড হওয়ার জন্য, সেলফ হিলিং বা সেলফ কনসাসনেস, সেলফ ট্রান্সফরমেশনের জন্য মানুষ সচেষ্ট হয় এই দশায়। আমারও কিন্তু মুনের দশাতেই আমি এই অ্যাওয়ারনেস বা সেলফ ট্রান্সফরমেশনের এই প্রসেসের মধ্যে ইনভলভ হয়েছিলাম এবং রেজাল্টও পেয়েছিলাম। আর যারা কারক না হয়, যাদের কুণ্ডলিতে মুন অর্থাৎ নেগেটিভলি প্লেসড থাকে, তারা কিন্তু চন্দ্রমার দশায় অনেক কিছু আপস ডাউন, বিশেষ করে ইমোশনাল আপস ডাউন, ইমব্যালেন্স, রিলেশনশিপের মধ্যে ডিস্টারবেন্স, অনেক সময় ব্রেকআপস, এই ধরনের নেগেটিভ এক্সপিরিয়েন্স মানুষের হয় চন্দ্রমার দশায়। তো চন্দ্রমার দশায় নিজেদেরকে ঠিক রাখার জন্য যেটা করা যেতে পারে, ইমোশনাল যে টার্ময়েল আমাদের ভিতরে চলে সেগুলোকে যদি আমরা পজিটিভ ডিরেকশানে, আমাদের ইমোশনকে, আমাদের এনার্জিকে, আমাদের ইমাজিনেশন পাওয়ারকে, ক্রিয়েটিভিটিকে পজিটিভ কাজে লাগাই, তাহলে কিন্তু এটা অনেক বেটার রেজাল্ট আমাদেরকে দিতে পারে। যেরকম সিঙ্গিং, ডান্সিং, পেন্টিং, মন্ত্রা চ্যান্টিং, হিলিং, মেডিটেশন, যোগা, এই সমস্ত কাজের মধ্যে ইনভলভ থাকলে চন্দ্রমার দশা আমাদেরকে পজিটিভ রেজাল্ট দিতে সমর্থ হয়। আর সবথেকে ভালো হয় শ্রীকৃষ্ণের নাম জপ অথবা ওম নমঃ শিবায় মন্ত্রা চ্যান্টিং করা। আপনারা ক্রিস্টাল বা স্টোনের সাহায্যও নিতে পারেন, আর দরকার হলে আমাকেও জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।